الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मौत तो समझाएगा फिर मौत तो समझाएगा फिर इख्तिताम जिंदगी दर हयाते मौत तेरे इब्तिदाए जिंदगी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना क्या समाना ये मुसाफिर सफर तेरा ऐ बईद रंज के दरिया में किश्ती मुझ तूफा है मसीद अल्लाहुम्मा सल्ले अला
مولانا محمد وعلى آله سيدنا মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শাবানুল মুআজ্জামের মাসে দ্বিতীয় জুমার খুতবা এবং নামাজ পড়ার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আরবি গণনা অনুযায়ী শাবানুল মুআজ্জামের কত তারিখ বলেন? 14ই শাবান। আবার ইংরেজি মাসের গণনা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি। একদিকে 14ই শাবান, অপরদিকে 14ই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা। ছাত্র ভালো না খারাপ পরীক্ষা ছাড়া যাচাই হয়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা পরীক্ষার সম্মুখীন করেছেন বান্দাদেরকে। একটা খেলা। আল্লাহর এই খেলায় কে হারবে আর কে জিতবে সিদ্ধান্ত নেবেন। কারণ মহাজনের চাকর একসঙ্গে রওনা হয়েছে, বাজারে যাবে। বিকাল বেলার বাজার, প্রতিবদ্ধ আসরের নামাজের সময় হয়ে গেছে। তো কর্মচারী ছিল নামাজি আর মহাজন ছিল বেনামাজি। আপনারা বলেন তো দেখি, প্রকৃত নামাজি যে ব্যক্তি, তার কানে যখন আজানের শব্দ আসে, সে আর কোনো কিছু ভালো লাগে মসজিদে না এসে? কয়েকদিন আগে এক লোক, চিনি না আমি, পাগলের মতো আসতে যেন মনে হয় কি যেন পেরেশানি, আমাকে বলতেছে হুজুর মসজিদ কোন দিকে? আসরের নামাজের সময় মসজিদ কোন দিকে? বিদেশি মানুষ, অন্য জেলার মানুষ। তো আমি বুঝতে পারছি লোকটা নামাজি, তার মধ্যে আজানের শব্দ আসার সাথে সাথেই পেরেশানি শুরু হচ্ছে, মসজিদ কোন দিকে। আমি আমার কর্মচারী একটাকে বললাম, এই মসজিদে দিয়ে আসো নাকি। ঠিক তেমনি মহাজন বেনামাজি আর কর্মচারী নামাজি, দুইজন বাজারে গেছে একসঙ্গে, আসরের নামাজের সময় হয়ে গেছে। তো কর্মচারী বলতেছে, মহাজন আসরের 4 রাকাত নামাজ পড়তে হয়তো 4 মিনিট সময় লাগবে, চলেন নামাজটা আদায় করে আসি। তো মহাজন যদিও নামাজ পড়ে না, এরপরে কর্মচারী নামাজ পড়লে তো বাধাও দিতে পারে না, বাধা দেয়। অনেক ক্ষেত্রে দেখবেন বাবা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে। বাবা লজ্জায় তো শেষ, ওই গোলামের ফুত আমার একটা বিপদই বেলাইছে, এমন হয় না? এরপরও ছেলেকে বাধা দেয় না। তো মহাজন বেনামাজি হইল, কর্মচারী যেহেতু নামাজি, তো মহাজন কর্মচারীকে বলতেছে যে ঠিক আছে নামাজ পড়ে আয়, তবে তাড়াতাড়ি আইস। কারণ কি? আজকে বাজারে অনেক সদায়, অনেক সময়ের দরকার হবে, কাজেই তুই নামাজ তাড়াতাড়ি শেষ করে আইস। তো কর্মচারী নামাজে চলে গেছে, আর মহাজন কি করবে ব্যবসার সময়? রোডের কিনারে একটা গাছ তলায় পকেট থেকে একটা সিগারেট বের করে একটা সিগারেট ধরাইছে। ধরায় মহাজন সিগারেট টানে আর কর্মচারী নামাজে। এখন আসরের নামাজ, ইমাম সাহেব নামাজ যখন শেষ করে ফেলেছেন, মসজিদের সব মুসল্লিরা বের হয়ে গেছে, কর্মচারী তো আসতেছে না। মহাজন তো রাগে একেবারে এর প্রতি এত কেফা যে সারা মসজিদের মুসল্লিরা বের হয়ে আসলো, আমার আব্দুল করিম এখন পর্যন্ত আসতেছে না। কারণ কি? উনি রাগান্বিত হয়ে মসজিদের দিকে এগিয়ে গেলেন। মসজিদের গেটের সামনে তাকাইয়ে দেখেন কর্মচারী ক্যামেরামুখী হয়ে জিকির করছে,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহাজন মসজিদের গেট থেকে ডাক দিছে, এই আব্দুল করিম, তোরে গেলা বাইন্ধে রাখছে মসজিদের ভিতরে। সারা মসজিদ ভর্তি মুসল্লি সবাই বের হয়ে গেল, আর তোরে মসজিদের ভিতরে কেলা বাইন্ধে রাখলো রে। এইবার কর্মচারী অত্যন্ত ভয়ে জড়সড় হয়ে মহাজনের কাছে গিয়ে তরতর করে কাঁপছে আর বলতেছে, মহাজন, এই মহান জাত পাক আমাকে মসজিদে বেঁধে রেখেছে, মসজিদ থেকে বের হতে দেয় না। যেই মহান জাত পাক আপনাকে রাস্তার কিনারায় দাঁড় করাইয়া সিগারেট টানাইছে, মসজিদে আসতে দেয় না। যে আল্লাহ আমাকে মসজিদে বসায় জিকির করাইছে, মসজিদ থেকে বের হতে দেয় না, সেই আল্লাহই আপনাকে রাস্তার কিনারায় দাঁড় করাইয়া সিগারেট টানাইছে, মসজিদে আসতে দেয় না। বলেন তো এই খেলাটা কার? এই খেলাটা কার? আজকেও আল্লাহ দুনিয়ার জমিনে একটি খেলা হবে, দেখছেন না, কয় খেলা হবে। এই খেলায় কে হারবে আর কে জিতবে? খেলাটা কি? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, আমি এটাকে ভালোবাসা দিবস বলি না, বিশ্ব বেশ্যা দিবস, ভ্যালেন্টাইন ডে। আর আজকের দিনগত রাত্রে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে আরেকটা দিবস শুরু হবে। এই দিবসটার নাম কি? শবে, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। 14 তারিখ দিনগত রাত্রটা আমাদের ভাষায় বলে শবে বরাত। শব অর্থ রাত, বরাত শব্দের অর্থ হচ্ছে নিষ্কৃতি, পরিত্রাণ। এই রাত্রটি পরিত্রাণের রাত। তাহলে একদিকে শবে বরাত, আর একদিকে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। আজকের দিনে কেউ জাহান্নামের আসামি হবে, আজকের দিনে কেউ জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। আজকের দিনে কেউ জাহান্নামের কয়েদে আসামি হবে, আবার আজকের দিনে আগামী করল সূর্য উদয়ের মাধ্যমে অনেক মানুষ নতুন জীবন আল্লাহর পক্ষ থেকে উপহার পাবে। কষ্ট লাগে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ উজুকে বাঙ্গা, যেটা সামনে আসে এটার ইতিহাসও জানে না, এটা কি করে পেলে, সবাই করে তো আমি করি। অথচ আমরা যে ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসটা পালন করি, এটার ইতিহাসটা কি? সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ওই দিবসটি পালন হবে। আজকের এই দিনে সকালবেলা সূর্য উদয়ের পরে স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা, তরুণ তরুণীরা সাদা শাড়ি পরে, হলদে শাড়ি পরে, ছেড়ে সুন্দর পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে, মেয়েরা তাজা ফুল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে তার মনের মানুষটিকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। সারাদিন কাটবে তার বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁয়, পার্কে, আড্ডাখানায়, চায়ের দোকানে, বিভিন্ন কফি হাউজে। মা বাবা গর্ববোধ করবে, আমার মেয়ে অনুষ্ঠানে গিয়েছে। কোথায় গিয়েছে? কলেজের অনুষ্ঠানে গিয়েছে, ভার্সিটির অনুষ্ঠানে গিয়েছে। মাকে বলবে, মা ভোরবেলা আমাকে জাগিয়ে দিও, আমার কিন্তু আগামী করলো ভার্সিটিতে অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? কিসের? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের অনুষ্ঠান। মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, মা গেটটা খুলে দিয়ে শান্ত মনে ঘুমিয়ে আছে। মেয়ে সারাদিন বিভিন্ন বেগানা পুরুষের সহিত আনাগুনা এবং বিভিন্ন মত বিনিময় করে বিকেল বেলা যখন ঘরে ফিরবে, বাসায় ফিরবে, সব হারিয়ে নিঃস্ব হয়ে
কলঙ্কিত হয়ে চরিত্রহীনা হয়ে সে বাসায় ফিরবে। জাতি আজকে কোথায়? অথচ এর ইতিহাস আমরা জানি না। এটা খ্রিস্টানদের একটা কালচার। খ্রিস্টীয় ইতিহাস মতে তৎকালীন রোম সম্রাট ছিল রাজা ক্লডিয়াস। সে ছিল, এই রোম সম্রাট ছিল অত্যন্ত যুদ্ধবাজ। যুদ্ধের জন্য রণকৌশল তৈরি করত। দেশের মানুষের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করলো যে সবাই অবশ্যই বাধ্যতামূলক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এই জন্য বিরাট বড় একটা সেনাবাহিনীর টিম রেডি করার জন্য সে প্রস্তুতি নিল। কিন্তু দেখা গেল সেই দেশের লোকেরা অনেকেই এই সেনাবাহিনীতে আসতে, যুদ্ধে আসতে রাজি হইল না। রাজা ক্লডিয়াস মনে মনে চিন্তা করলো কি করা যায়, মানুষকে কিভাবে এইদিকে ঝুঁকানো যায়, মানুষের মন কিভাবে যুদ্ধের দিকে দাবানো যায়, এর কৌশল কি। সে কৌশল অবলম্বন করলো, সে একটা টিপস অবলম্বন করলো যে একটা কাজ করি, মানুষকে যদি সংসার বৈরাগ্য করা যায়, সংসার বিচ্ছিন্ন করা যায়, সংসারের মমতা মায়া তার অন্তরের ভিতরে না থাকে, তাহলে সে যুদ্ধে যেতে রাজি হবে। এই জন্য সে একটা প্রজ্ঞাপন জারি করলো যে আজ থেকে কোন যুবক এবং যুবতীর বিয়ে করতে পারবে না রাজার অনুমতি না পাওয়া পর্যন্ত। বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করলো, যাতে মানুষ সংসার বৈরাগ্য হয়, সংসারের প্রতি মমতা মায়া তার অন্তরের ভিতরে না থাকে। সংসারের প্রতি মমতা মায়া না থাকলেই মানুষ যুদ্ধে আসতে বাধ্য হবে। তৎকালীন সেই সময় ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান ধর্মযাজক সেই ওই আদেশের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়েছিল এবং সে এই আদেশের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। তার নাম ছিল ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মযাজক। রাজা ক্লডিয়াস তার উপরে গ্রেপ্তারির পরোয়ানা জারি করলো, তাকে গ্রেপ্তার দেখানো হলো, আদালতে তার বিচার হলো, তার বিচারে তার ফাঁসির আদেশ হলো। ফাঁসির রায়টি যেদিন কার্যকর করেছিল সেই দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এরপর থেকে ভ্যালেন্টাইন ভক্ত লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন ভক্ত লোকেরা এই 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস অথবা ভ্যালেন্টাইন ডে হিসেবে ওই দিনটাকে পালন করে। অথচ দেখে ভালোবাসা প্রত্যেকটা জাতের স্বভাবগত চাহিদা। এটা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু মানুষকেই ভালোবাসে এমন নয়। আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছেন, প্রত্যেকের অন্তরের মধ্যেই ভালোবাসার চাহিদা তৈরি করে দিয়েছেন। এই ভালোবাসার চাহিদাটা প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যেই রয়েছে। কিন্তু অন্যান্য সৃষ্টিজীব আর মানুষের ভালোবাসার মধ্যে একটু ডিফারেন্স আছে না নাই? অন্যান্য সৃষ্টিজীব, কুকুর, বিড়াল, শিগাল, পশু পাখি, বিভিন্ন সৃষ্টি যেগুলো আছে, এগুলা ভালোবাসায় যেথায় খুশি, যেথায় সেথায়, যত্র তত্র, যেখানে সেখানে ভালোবাসা প্রয়োগ করতে পারে। কিন্তু মানুষ তো আর অন্যান্য সৃষ্টিজীবীর মতো নয়। মানুষ আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সম্মানী করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, মানুষ তোমার ভিতরেও আমি ভালোবাসা দিয়েছি, পশুর ভিতরেও ভালোবাসা দিয়েছি। তোমার ভিতরের ভালোবাসা আর পশুর বিষয়ের ভালোবাসা প্রয়োগ করার ক্ষেত্রটা ভিন্ন রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেমের ভিতরে তোমাকে জন্ম দিয়েছি, সম্মানের সহিত দুনিয়াতে নিয়ে এসেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কর্মকাণ্ড তোমার মাধ্যমে সংগঠিত হবে, সবকিছু একটা গণ্ডের ভিতরে, একটা নিয়ম নীতির ভিতরেই তোমার হবে। মানুষ যেখানে সেখানে ভালোবাসা প্রয়োগ করবে না। মানুষ ভালোবাসা প্রয়োগ করবে তার একটা সিস্টেমের ভিতরে, একটা নীতিগত একটা সিদ্ধান্তের ভিতরে। এই নীতিগত সিদ্ধান্তটার নাম হচ্ছে বিয়ে।
এই একটা যুবক এবং একটা যুবতী, একটা নারী এবং পুরুষ ইসলামী শরীয়তের বিধান মতো বৈধ বিবাহের মাধ্যমে সে ভালোবাসা আদান প্রদান করবে, ভালোবাসা প্রয়োগ করবে। কিন্তু একটা পশুর একে অন্যকে ভালোবাসতে গেলে, একে অন্যের সাথে সঙ্গে স্বাভাবিক মিলামিশায় লিপ্ত হতে গেলে বিয়ে লাগে। গরু ঘর থেকে হাওরে যখন বের হয়, তখন আরেকটা গরুর সাথে যখন তার শারীরিক সম্পর্কে মিলিত হয়, তখন কি তার বিয়ে লাগে? লাগে না। কিন্তু মানুষের লাগে কি লাগে না? ঠিক তেমনিও মানুষ, তুমি পশু পাখির মতো যদি তুমি যেটায় সেটায় যেখানে সেখানে যত্র তত্র এটা প্রয়োগ করতে চাও, তাহলে তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী হিসাবে উঠবে। তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ হযরত আদমকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতের ভিতরে থাকতে থাকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্ব ভোগ করতেছেন, ভালো লাগতেছে না। একটা প্রবাদ আছে যে একা জান্নাতেও ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে একাকিত্ব ভোগ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝতে বাকি নাই, আদম তো একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। ছেলে যখন উপযুক্ত হয়, ছেলে যখন উপযুক্ত হয়, তার মন ভালো না, তার মেজাজ ভালো না, আড্ডা সাড্ডার মধ্যে তার সময় চলে যায়, ঠিকভাবে কর্ম করে না, ঠিকভাবে ব্যবসা করে না, ঠিকভাবে চাকরি নাকরি করে না। তখন বাবা কিন্তু বুঝতে পারে আমার ছেলের কি প্রয়োজন। বাবা সঙ্গে সঙ্গে ছেলের প্রয়োজনটা বুঝতে পেরে কন্যা কুস্তি শুরু করে দেয়। তাড়াতাড়ি আরেকটা মেয়ের সঙ্গে দাম্পত্য জীবনে তাকে জড়িয়ে দেয়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে থাকতে থাকতে আদম একাকিত্ব ভোগ করতেছে। আল্লাহ বুঝতে তো বাকি নাই আমার আদমের কি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ইয়া আদম কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে দিলেন, আদম এবং হাওয়ার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন। এইবার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো এবং নাজ নিয়ামত তোমরা কুলু ওয়াশরাবু ভোগ করতে থাকো। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলেছেন, ও মানুষ, ও পৃথিবীর যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে ভালোবাসা দিয়েছি। এই ভালোবাসা প্রয়োগের ক্ষেত্র আমি দিয়েছি, ভালোবাসা প্রয়োগের পবিত্র বিধানের ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য একজন নারীকে নির্দিষ্ট করে রেখেছি, একজন নারীর জন্য একজন পুরুষকে আমি নির্দিষ্ট করে দিয়েছি। আমার পক্ষ থেকে যখন তোমাদের শুভ পরিণয় হবে, আমার পক্ষ থেকে তোমাদের যখন শরীয়তের বিধান মতো বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হবে, তখন তোমার প্রতিটি ক্ষেত্র, প্রতিটি কথা, প্রতিটি ভালোবাসা, প্রতিটি মিলন, প্রতিটি পদক্ষেপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত হিসাবে পরিণত করে দেব। এক পর্যায়ে তুমি যখন আমার সীমা লঙ্ঘন করবা, তুমি যখন তোমার মন মতো চলবা, তোমার খায়েশের পিছনে চলবা, তোমার প্রতিটি কথার বিনিময়ে, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিনা ব্যভিচারের গুনাহ তোমার আমলনামায় উঠবে। তুমি আমার সীমা লঙ্ঘন করেছো, তুমি আমার বিধানকে অমান্য করেছো, বিধান অমান্য করার কারণে তুমি হয়ে গেছো সীমা লঙ্ঘনকারী। আর আমার আদেশ মান্য করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই লোকটা হয়ে গেছে আমার প্রিয় বান্দা, ওই লোকটা আমার প্রিয় বান্দা। দেখেন, ভালোবাসা শুধু একজন নারী এবং পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, একজন নারী আর পুরুষের মধ্যে ভালোবাসা সীমাবদ্ধ। ভালোবাসা ব্যাপক অর্থবোধক শব্দ। ওই ভালোবাসা যদি আল্লাহর বিধান মতো হয়,
ওই ভালোবাসা যদি আল্লাহর বিধান মতো হয়, তার প্রতিটি মুহূর্তে রয়েছে সওয়াব, প্রতিটি মুহূর্তে রয়েছে নাকি। ওই ভালোবাসা যদি আল্লাহর বিধান মতো না হয়, তাহলে এর প্রতিটি পদক্ষেপেই রয়েছে গুনাহ। এমন ভালোবাসাও আছে, একবার চেহারার দিকে তাকাইলে একটি কবুল হজের সওয়াব হয়। বুঝে থাকলে বলেন তো এই ভালোবাসাটার নাম কি? সন্তানের ভালোবাসা মায়ের প্রতি। আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর সন্তান, ও পৃথিবীর যুবক যুবতী, তুমি তোমার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকিয়েছো। আমি আল্লাহ কথা দিলাম, তোমার একবার তাকানোর বিনিময়ে আমি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেব। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের চেহারার দিকে যদি আমি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেন, সাহাবী জেনে রাখো, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি দৈনিক 100 বার তাকাও, জেনে রাখো তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব হবে। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি তোমার স্ত্রীর চেহারার দিকে ভালো নজরে তাকিয়েছো, ভালোবাসার নজরে তাকিয়েছো। তোমার স্ত্রীর মুখে তুমি খাবার উঠিয়ে দিয়েছো, লুকমা উঠিয়ে দিয়েছো। তোমার স্ত্রীর মুখে লুকমা উঠিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় সদকার সব। কিন্তু আমাদের দেশে তো ভিন্ন। ঘরে আসলে মেজাজ ভালো না, ঘরে আসলে তস তস। কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে যখন দেখা হয়, ফাস্টফুডের দোকানে অনেক টাকা খরচ করে পেলি, তালতো বোনের সঙ্গে যখন দেখা হয়, শালিকার সঙ্গে যখন দুলাভাইয়ের দেখা হয়, ঘর টাকা খরচ করি বিলিয়ে দেই। অথচ আমার রাসূল বলেন, না রে বান্দা, না, আমি আল্লাহ তোমার জন্য একজন মানুষ সৃষ্টি করে করে দিয়েছি, তা হচ্ছে তোমার স্ত্রী। তোমার স্ত্রীর সহিত যদি ওই ভালোবাসার অবস্থা তুমি তৈরি করতে পারো, ঘরের ভিতরে বের হয়েছো, একটা হাসি দিয়ে ঘরের ভিতরে বের হও, ঘরের ভিতরে প্রবেশ করেছো, আবার যদি তোমার স্ত্রীর দিকে একটা হাসি দিয়ে তুমি ঘরের ভিতরে ঢোকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, তোমার ওই ভালোবাসার কারণে তোমার ঘরটা আমি রহমত দিয়ে ভরিয়ে দেব। আম্মা জান আয়েশা বলেন, আমি দীর্ঘ 40টি বছর পর্যন্ত আমি কম্পিটিশন করেছি, রাসূলকে কোনোদিন আগে সালাম করতে পারি নাই। আমি মনে মনে প্রস্তুতি নিয়ে বারান্দায় মাদুর পেতে বসে থাকতাম, কোন সময় রাসূল ঘরের ভিতরে আসবেন, আসার সাথে সাথে আমি সালাম করে ফেলব। কিন্তু আমি শত প্রস্তুতি নেওয়ার পরেও কোনোদিন আমি আমার রাসূলকে আগে সালাম করতে পারি নাই। রাসূল ঘরের ভিতরে ঢুকিয়াই আমাকে আগে সালাম করে বসেছেন। আমরা তো স্বামী নামের প্রভু, আমি আমার বউরে সালাম করবো, ওইটা খাটে, এটা খাটে। আমি কি তারা সালাম করতাম, আমার এসে সালাম করবো, সে তো আমার ঘরে দাসীবান্দির মতো। এই জন্য রাসূল বলেন, হে আমার উম্মতেরা সাবধান, আমি তোমাদেরকে আমার নিদর্শন গুলা দুনিয়াতে দেখিয়ে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বলেন, রাসূল যখন ঘরের ভিতরে আসতেন, আসিয়া দেখতেন আম্মা জান আয়েশা রুটি বানাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেন, ও আয়েশা, তুমি সবজিটা কাটো, আমি রুটিটা বানাই। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবজি কাটার দায়িত্ব তো আমার, রুটি বানানোর দায়িত্ব তো আমার, আপনি বসে থাকেন, আমি সবজিও কাটবো, রুটিও বানাবো। রাসূল বলেন, আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমাকে অনুসরণ করবে, আমার উম্মতেরা দেখো আমি তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি।
এই জন্য রাসূল রুটি বানিয়েছেন, আয়েশা সবজি কেটেছেন, আয়েশা কোনো কাজ করলে রাসূল সহযোগিতা করেছেন। কেন করেছেন রে বান্দা? তোমরা জানোনি কেন করেছেন রে উম্মত? আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত এর নিদর্শন দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তাদের পারিবারিক জীবনটা ওই ধরনের তৈরি হবে, ওই ধরনের তৈরি হবে। এই জন্য আজকে বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসাটা স্ত্রীর প্রতি করেন রে যুবক। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এর প্রতিটি পদক্ষেপে আপনার সব হবে। এই ভালোবাসা তৈরি করেন আপনার মায়ের প্রতি, এই ভালোবাসা তৈরি করেন আপনার বাবার প্রতি, এই ভালোবাসা তৈরি করেন আপনার বড় ভাইয়ের প্রতি। প্রতিটি পদক্ষেপে আপনার সব হবে। আর আজকে দিন গত রাত্রে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে একটা রাত্র শুরু হবে। সারা বছর আল্লাহ রাতের 1/3 প্রথম আসমানে আসেন, আসিয়া বলেন, আছনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও মাফ করে দেন। কিন্তু আমার আল্লাহ বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রটা ভিন্ন। আমি আল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমি দুনিয়ার আকাশে নেমে আসি, আসি আমি ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আছনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও। গুনাহ করেছো পৃথিবীর কেউ দেখে নাই, অন্যায় করেছো পৃথিবীর কেউ দেখেন, জিনা ব্যভিচার করেছো পৃথিবীর কেউ দেখেন, তুমি নেশার মধ্যে ডুবে আছো, জীবনটা বরবাদ করে দিয়েছো, পৃথিবীর কেউ দেখে নাই। পৃথিবীর সবাই তোকে বাদ দিয়ে দিয়েছে, তোর স্ত্রী তোকে ভালো পায় না, তোর ভাই তোকে ভালো পায় না, তোর গোষ্ঠীর লোক তোকে ভালো পায় না, তোর সমাজের লোক তোকে ভালো পায় না। তুই নেশা করছিস, তোর আমল বাড়ে না, সবাই তোকে ধিক্কার দেয়, সবাই তোকে তুতু নিক্ষেপ করে, সবাই তোর থেকে দূরে থাকে, সবাই তোকে নিয়ে সব সময় সমালোচনা করে। আমি আল্লাহ তো তোর এমন আল্লাহ, আমি আল্লাহ তো তোর এমন আল্লাহ, আমি আল্লাহ তো তোর এমন আল্লাহ, আমি তো তোকে হিসাব থেকে বাদ দিতে পারি না, তুই তো আমার গুনাহগার বান্দা। আমি আল্লাহ নিসফে মিন শাবানের রাত্রিতে মাগরিবের পর থেকে আমি আল্লাহ ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছনি কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। দুনিয়ার মানুষ তোমার গুনাহ দেখতে পায় নাই, আমি আল্লাহ কথা দিলাম যাও, আমি আল্লাহ কথা দিলাম যাও, আমি আল্লাহ কথা দিলাম যাও। দুনিয়াতে গুনাহগুলোকে আমি আল্লাহ ডাকিয়ে রাখিয়াছি, আমি ডাকিয়ে রাখিয়ে তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারসুকাহু, আছনি কোন রিজিক অন্বেষণকারী, আমি আল্লাহর কাছে রিজিক চাও। রিজিকের কারণে কষ্ট করতেছো, রিজিকের কারণে সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারো না, টাকার কারণে সন্তানের ভরণ পোষণ করতে পারো না, টাকার কারণে স্ত্রীর চাহিদা মিটাইতে পারো না, টাকার কারণে বাসার ভাড়াটা প্রতি মাসের শেষ দিকে দিতে পারো না, টাকার কারণে ভালো কিছু তুমি খাইতে পারো না। আমি আল্লাহ তো তোমাকে ডাকতেছি, আলা মিন মুস্তারজিকিন ফারসুকাহু, আমি আল্লাহর কাছে রিজিক চাও। কথা দিলাম নিসফে শাবানের রাত্রি রুশিলায় আমি আল্লাহ রিজিক দিয়ে তোমার জীবনটা ভরে দেব। আলা মিন মুবতালিয়িন ফাআফিহি, আছনি কোন বিপদগামী, বিপদে পড়ে আছো, মেয়েটা বিয়ে দিতে পারতেছ না, ছেলেটা বিয়ে করাতে পারতেছ না, ছেলে নেশাখোর হয়ে গেছে, তোমার কথা শুনতেছে না, ছেলে ঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতেছে না, বিভিন্ন ভাবে একটা মেয়ে বিয়ে দিয়েছিল তোমার ঘরে চলে এসেছে, এই বিভিন্ন মুসিবত কষ্টের মধ্যে তুমি পড়ে আছো, সমাজের কাছে মুখ খুলতে পারো না, কারো কাছে শেয়ারও করতে পারো না, কাউকে কোনো কিছু তুমি বলতেও পারো না। আমি আল্লাহ বলতেছি, আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে বিপদ থেকে মুক্ত করে দেব। এই জন্য আজকে রাত্রে সারাটা রাত্র ঘুমাবো না, জাগ্রত থাকবে। কে কে জাগ্রত থাকবেন? কে 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 আজকে সারা রাত্র আমরা কি করব? জাগ্রত থাকবো, বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহর কাছে তওবা করব, গুনাহের কথা স্মরণ করব। আর ভ্যালেন্টাইন ডে নামে যত ধরনের অপসংস্কৃতি, ইসলাম বিরোধী কার্যক্রমকে আমরা না বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জাতিকে হেদায়েত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।